الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه أجمعين. সবাই জবানটা খুলে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إن الإيمان ليعرج إلى المدينة كما تعرج الحياة إلى زهورها. একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহর ওলির দরবার, সবাই আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলিয়াল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাদু আলা আলি সাইয়্যিদিনা। আরো জবানটা কোনে দিয়ে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদু আলা আলি সাইয়্যিদিনা
মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, এই মাইনুদ্দিন পাগল তোমার। কথা বলেন ঠিক কিনা? এই সৃষ্টি পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া রাসূলুল্লাহ মরণে কি উপায় হবে আমার। আল্লাহুম্মা আওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, জোরে বাবা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার বন্ধুরি, আজকে টঙ্গী টিলা দরবার শরীফের মধ্যে আসলাম। এটা সাধারণ কোনো দরবার নয়, এটা এমন একটা দরবার যেই দরবারে গেলে আমার নবী কামলেওয়ালা বলেছেন যে আশিকগুলা আমার নবীর জন্য পাগল হয়ে যায়, এই দরবারের মধ্যে যদি কোনো ব্যক্তি উপস্থিত হয়ে যায়, আমার আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য দেখেন, মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী কামলেওয়ালা বলেন। আজকে এই মাহফিলের পীরজাদা সৈয়দ শাহ রিয়াজ ভাই আজকে কথা বলে নাই। আজকে মাহফিলে হাসানুর রহমান হুসাইন ওয়াজ করে নাই। আমার আগে যারা ওয়াজ করেছেন তারা এই ওয়াজ করে নাই, আমার নবী ওয়াজ করেছেন। ও দুনিয়ার মানুষ রে, যারা আমার নবী, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বাই, দুনিয়ার জমিনের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নাই নাই এমন কোনো জায়গা নাই যে কোনো জায়গা থেকে তুমি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বাই, এই দুরূদের আওয়াজটা আমি রাসূল সোনার মদিনা থেকে শুনতে পাই। আমার নবী যদি সোনার মদিনা থেকে শুনতে পারে, আমার নবী বলেন শাফাআতি, আমার নবী কামলেওয়ালা ওই উম্মতটাকে শাফায়াত কইরা হাতে দইরা দইরা জান্নাতে লইয়া যাইব। তাহলে দুরূদ শরীফ পড়লে কি বাজান গুনাহ হবে না সওয়াব হবে? আরো জোরে বলেন। তাহলে বন্ধু, ও আমার নবীর গোলামের দল, কিপটামি কইরো না। যেহেতু মাহফিলের মধ্যে আসছেন, আমার নবীর মহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে মহব্বতে। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি মদিনাতে গাছের ডালের পাখি যদি মোরা হইতাম ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে বাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا لا إله زبان كل لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله بولو حسبي أما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله جور لا لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও পাই নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও পাই নাই আইরে নবীর দিদার পাইতে হইলে নবীর ইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার বন্ধু আজকে মাহফিলের মধ্যে আসলাম আমরা চাই আমাদের জীবনটা ধন্য হোক রে বাজান কথা বলেন ঠিক কিনা এই জন্য দরবার শরীফের মধ্যে আসলেন আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলেন যে আল্লাহর ওলি সাধারণ কোনো ওলি নয় ওলিদেরকে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসেন এই জন্য দরবারের মধ্যে আপনারা আসলেন আমরা বড় খুশি হয়ে গেলাম একটু জিকির করেন এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয় যেই জিকিরের মধ্যে আল্লাহর প্রশংসা যেই জিকিরের মধ্যে আমার নবীর প্রশংসা এই জিকির যদি আল্লাহকে মহব্বত করে আমার রাসূলকে মহব্বত করে করতে পারেন আমার আল্লাহ খুশি হতে পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারেন
তাহলে আসুন আমরা দুনিয়ার সকল ভালোবাসাকে আজকে ডিলেট করে দিই। এই টঙ্গী টিলা দরবার শরীফের মধ্যে আমার নবীর মহব্বতটা ওপেন করে দিয়ে, আমার আল্লাহর মহব্বতটা ওপেন করে দিয়ে আমরা কিছুক্ষণ সময় একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে মহব্বতে মারহাবা, জোরে আল্লাহ 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 আল্লাহ। দেখ না বেলা ডুব নূরে চাহিয়া, মাশাআল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হইবে তুই কি দিয়া, মন্ডে পার হইবে তুই কি দিয়া। দেখ না বেলা ডুব নূরে চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মা গেল বাবা গেল আর তো ফিরে আইল না, দম কাহানি ফুরাইয়ার গেলে পারের তোরি পাইবি না, মাশাআল্লাহ। মা গেল বাবা গেল আর তো ফিরে আইল না, দম কানে ফুরাইয়ার গেলে পারের তোরে পাইবি না, মাশাআল্লাহ। সময় তাকিতে মুর্শিদ দৌর, সময় তাকিতে মুর্শিদ দৌর, তার নাম হইল সাধনা। দেখ না বেলা ডুব নূরে চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, কাদাও কাঁদব আমি জনমের মতো, মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, কাদাও কাঁদব আমি জনমের মতো, মাশাআল্লাহ। দৌড়ে যদি রাগরে রাজ্যক্ষ যাই আমরা কার দৌড়ে, দৌড়ে যদি রাগরে দাউসা যাই আমরা কার দৌড়ে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে মহব্বতে। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাওয়াই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ নিকাটাওয়াই, মাশাআল্লাহ।
তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাওয়াই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ তোমরা যদি রাগরে রিয়েছা যাই মোয়ামরা কর দাও রে তোমরা যদি রাগরে রাজক্ষা যাই মোয়ামরা কর দাও রে আমার বলি বাগ মুর্শিদ কে মনে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে মারহাবা জোরে ও প্রাণের মুর্শিদ ও দয়াল মুর্শিদ যাইবার কালে সঙ্গে নিবাই নিয়ে মাশাআল্লাহ তোমার গায়ের ফুরার সাদর আহমাই দিবাইনি গো মুর্শিদ তোমার গায়ের ফুরার সাদর আহমাই দিবাইনি যাইবার কালে সঙ্গে নিবাইনি মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ ও দয়াল মুর্শিদ যাইবার কালে সঙ্গে নিবাই নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পলকে জীবন দিয়ে দেব নবী গো আপনি যদি চান পলকে জীবন দিয়ে দেব নবী গো আপনি যদি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব নবী গো আপনি যদি চান পলকে ও নবী গো আপনি যদি চান আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবীজির নূর চেহারা আপন করে নিতাম গো আপন করে নিতাম কলিজা টুকরা করে দেব নবী গো আপনি যদি চান পলকে ये দেব নবী গো আপনি যদি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সম্মানিত যুবক ভাই এবং মুরব্বী বাবারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন যারা এখনো বসে আছেন এখানে দাঁড়িয়ে আছেন অনেকেই বসে গেলে কিন্তু মাহফিলটা সুন্দর হয় মেহেরবানি করে বসে যান মুআজ্জাজ মুহতারাম পীরে তরিকত সৈয়দ আব্দুর রাজ্জাক সোয়াব মিয়া রহমতুল্লাহি আলাইহি ও মুর্শিদে বরহক মাওলানা সৈয়দুর রহমান ছোট পীর সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি স্মরণে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ও টঙ্গীটিলা দরবার শরীফের সুন্নি সভার সম্মানিত
প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি মহোদয়, উদ্বোধক মোহাম্মদ ইজাজুর রহমান চেয়ারম্যান 13 নং পানিউন্দা ইউপি। আজকে মাহফিলের যিনি সভাপতি, এই টঙ্গিটিলা দরবার শরীফের সাহেবজাদা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সবাই আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি পীরজাদা সৈয়দ শাহজাদা পীরজাদা সৈয়দ শাহ দরাজ রহমতুল্লাহ শাহ দরাজ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সবাই বলুন আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সবাই বলুন আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা আলেমে দ্বীন সুমিষ্টভাষী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমার আগে যিনি সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, আমার যুবক ভাইরা, সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া থেকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? সালামটা যখন দিবেন, আমার রসুল বলেছেন যারা সালাম দিল এবং সালামের জবাবও যারা দিল তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শাজারায়ে তুবা নামক একটা গাছ জান্নাতের ভিতরে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমরা যারা আজকে মাহফিলের মধ্যে এসেছি আমরা কি খুশি না বেজার? সবাই খুশি নাকি কেউ বেজার আছেন? তো খুশি হলে সবাই আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বাজান মানি না। আপনারা জানেন রাস্তা দিয়ে চলাফেরা করলে বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, যায়নি বাজান? কিচ্ছু করার নাই। কোথায় যখন মারে বিচার দেওয়ার কেউ তাকে না। কথা বলুন ঠিক কিনা বলুন? খোদার কসম দিয়া বলি, আজকে যে দরবার শরীফের মধ্যে এসেছেন আল্লাহর অলির দুয়ার বরকতে, আল্লাহর অলির উসিলায় আল্লাহ বড় বড় গজব থেকে বান্দাকে বাঁচিয়ে রাখেন। কথা বলুন ঠিক কিনা বলুন? তাহলে আজকে যে দরবারের মধ্যে আমরা আসলাম, এই দরবারের মধ্যে এসে আমাদের শুকরিয়াটাকে আসতে হবে না জুড়ে হবে? আবারও বলুন তো আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে। তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী সাধারণ কোনো নবী নয়, ঠিক কিনা বলে? এই নবীর উম্মত হওয়াতে আমরা সবাই কি বেজার? আরো জোরে বলেন বেজার না খুশি? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ বলুন। তাহলে বাজান আজকে দরবারের মধ্যে আসলাম বেডারেডে সাজ দেওয়ার জন্য। আপনারা কিসের জন্য? সাজের জন্য আইছেননি? আরো জোরে বলেন কিসের জন্য? চার্জের জন্য। এখন দেখেন লক্ষ্য করেন, আমি আলোচনাটা একটু ভিন্ন করব বাজান, বুঝতে হবে। আলোচনাটা আমি ভিন্ন করব। যারা দুনিয়াতে রসুলকে ভালোবেসেছেন তারাই আল্লাহর ওলি হতে পারবে। যারা রসুলকে ভালোবাসতে পারে নাই, খোদার কসম দেয়া বলি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করলেও কোনোদিন ওলি হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা বলো? আল্লাহুম্মা জোরে মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
محمد اللهم سيدنا محمد وعلى آل سيدنا ও আমার বন্ধুরে আজকে যে দরবারের মধ্যে আসলাম আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন দেখেন একজন আল্লাহর ওলি একজন আল্লাহর দুই পাহাড়ের মধ্যকারের মধ্যে দাঁড়িয়েছিলেন ওই আল্লাহর ওলি কি করলো দুই পাহাড়ের মধ্যখানের মধ্যে যখন দাঁড়াইলেন একটা সাপ তার পিছন দিয়ে চার পাঁচটা মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে দৌড়ায় যখন দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে সাপটা সামনের দিকে দৌড়ায় পিছনের দিকে মানুষগুলি দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলির কাছে গেলেন যাই একটা সাপটা ডাক দিয়ে কই আল্লাহ গো আমার জবানটা আপনি খুলে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানটা খুলে দিল দেওয়ার পরে সাপটা ডাক দিয়া কই ও আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আমার পিছনে তিনজন থেকে চারজন মানুষ বেন্দা নিয়ে আসতেছে আমাকে মারার জন্য ও আল্লাহর ওলি আমি আসলাম এদিকে পালানোর জন্য গো আমার মনে হয় তাদের হাত থেকে আমি বাঁচতে পারবো না ও আল্লাহর ওলি আপনি আমাকে বাঁচান আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও সাপরি আমি তোমাকে কোথায় বাঁচাবো পরনের মধ্যে তাকায়া দেখেন যেই জুব্বাটা পরনের মধ্যে ছিল ওই জুব্বাটা পাতলা একটা জুব্বার ভিতরের মধ্যে ঢুকাইলেন আবার দেখা যায় কয় আমি তোমাকে কোন জায়গার মধ্যে লুকাইব কয় লুকাইবার মতো জায়গা নাই রে আমি তো লুকাইতে পারবো না ওই সাপটা ডাক দিয়ে বলেন ও আল্লাহর ওলি আল্লাহর ওলিদের মন বড় নরম হয় আল্লাহর ওলিদের মন বড় নরম আমাকে আপনি বাঁচান কেমনে আপনি বাঁচাইবেন আমি জানি না তবে আমাকে বাঁচাইতে হবে ওই আল্লাহর ওলি উনার কাছে বড় মায়া লাগলো রে ও যুবক ভাইরা ও মুরব্বী বাবারাম আল্লাহর ওলিদের মন এত নরম নিজের জীবন দেয়া হইল আরেকজনের উপকারী করতে পারে কথা বলুন ঠিক কিনা আল্লাহর ওলি তাকায় বলেন না আমি কেমনে ভাবে উপকারী করব ওই সাপটা ডাক দিয়ে কই হুজুর আপনি একটু হা করেন আপনার পেটের ভিতরের মধ্যে চলে যাব আমি যদি পেটের ভিতরের মধ্যে চলে যাই আমাকে আর কেউ কুইজা পাইতো না আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও সাপরি পেটের ভিতরের মধ্যে যাওয়ার মতো কোনো জায়গা না আমি দিতে পারবো না ডাক দিয়ে কই হুজুর মেহেরবানি করে আমাকে একটু সুযোগ দেন পেটের ভিতরে গেলে গো আমাকে যখন তারা খুঁজবে পাবে না আমি আবার বাহির হয়ে যাব আল্লাহর ওলির মায়া লাগা গেল রে শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই সাপটা যখন এই কথা বললেন আমাকে আপনার পেটের ভিতরে মুখে দিয়ে ঢুকাইয়া দেন আল্লাহর ওলি কি করবেন হা করলেন হা করার সাথে সাথে গো ওই সাপটা ওনার পেটের ভিতরে চইলা যাও এটা আপনারা শুনবেননি বাজান শুনবেন দুইটা পয়েন্ট ওই যে আমি বললাম সালাম দিলে পরে কি হয় সাজারায় তুবা নামক একটা গাছ জান্নাতের ভিতরে লাগানো হয় ওই গাছটা দিয়ে ওই আল্লাহর ওলি পেটের ভিতরের মধ্যে ওই সাপটাকে সাপের থেকে বাঁচার একটা ক্ষমতা থাকবে এটা কি শুনবেন ওনাটা অনেক লম্বা আরেকটা হলো দুইটা পয়েন্ট আমি নেব এই পয়েন্টের ভিতরে আমি আলোচনার ভিতরে দিয়ে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমরা মহব্বত শুনতে চাই কি চাই না আরেকটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচের মধ্যে আল্লাহ নামের জিকির করেছিল একটা জিন মস্কারি করছিল ওই গাছের একটা লতা দিয়া পাতা দিয়ে তার হাতের মধ্যে বান দিয়েছিল এই বানটা কেউ ছুড়াইতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন
সবাই কি বাজান আলোচনাটা শুনবেন না চলে যাবেন? আরো জোরে বলেন, শুনবেন না চলে যাবেন? আল্লাহুম্মা, আওয়াজটা জোরে দিতে হবে, জোরে। আওয়াজ জোরে না হলে বাজান মজা লাগবে না, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতের ভিতরে দিবেন, জাহান্নামের ভিতরে দিবেন, হাসরের ময়দানের মধ্যে যখন উঠবেন, আল্লাহর ওলিরা আমাদেরকে শাফায়াত করতে পারবে। বুখারী শরীফ ৭০০১ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার দুনিয়ার জমিনের মধ্যে হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহর ওলিরা উঠবেন, শাফায়াত করে করে তাদেরকে জান্নাত নিতে পারবেন। এ আমার বন্ধুরে, হাসরের ময়দানের মধ্যে যখন আমাদেরকে শাফায়াত করবেন, আমার আল্লাহ আমাদেরকে কাউকে জান্নাতের মধ্যে দিবেন, কাউকে জাহান্নামের মধ্যে দিবেন। এখন দেখেন কিভাবে, যখন জান্নাতের ভিতরে কাউকে দিবেন, কাউকে জান্নাতের ভিতরের মধ্যে দিবেন, কাউকে জান্নাতের ভিতরে, কাউকে জাহান্নামের ভিতরে গো যখন দেওয়া হবে, যাদেরকে জান্নাতের ভিতরের মধ্যে দিবেন, দেওয়ার পরে তারা ডাক দিয়ে কইব, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমাদেরকে জান্নাতের ভিতরে আপনি দিলেন, এই জান্নাতের ভিতরের মধ্যে আমরা আসলাম, আমাদেরকে একটা জিনিস আপনি দান করেন। কই কি আমি দান করতাম? কয় আল্লাহ তুমি কোথায়, তোমাকে একটু দেখতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার মনের মধ্যে একটা আফসোস থাকবো রে, সবাই আল্লাহকে দেখতে চাইব, আমার আল্লাহকে কেমনি ভাবে দেখতে হবে? আমার আল্লাহকে যখন ডাক দিয়ে কইব, আল্লাহ আমাদেরকে একটু দেখা দিবেননি? জীবনে কত ইবাদত করলাম, না দেখে ইবাদত করলাম, জীবনে কোনোদিন দেখি নাই। ও রব্বুল আলামিন, না দেখা নামাজ আদায় করলাম, না দেখা তাহাজ্জুদের নামাজ পড়লাম, না দেখা সকল ইবাদত করলাম, নিজের জীবন দিয়ে আপনি আল্লাহকে ভালোবাসলাম। ও রব্বুল আলামিন, আজকে জান্নাতের ভিতরে একটু দেখা দিবেননি? আমার আল্লাহ ডাক দিয়ে কইব, বান্দারে, ও বান্দারা, তোমরা জান্নাতের মেইন গেটের সামনে চলে আসো। ওই মেন গেটের সামনে যখন চলে যাবে, আমরা সবাই যখন মেন গেটের সামনে যাব, যাই এখানের মধ্যে দেখবো, এখানের মধ্যে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন এমন একটা সম্মেলন, এখানের মধ্যে বড় আকারে একটা স্টেজ করা থাকবে, একটা প্যান্ডেল করা থাকবে। এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার কোটি কোটি মানুষ গো, আমরা উম্মতে মুহাম্মদীদেরকে সামনে বসাইব, সামনের কাতারের মধ্যে করে বসাইব। বসানোর পরে ওই জায়গার মধ্যে বসানোর পরে ডাক দিয়ে বলবো, ও আমার আল্লাহ, এই সম্মেলনের মধ্যে আপনি কি করবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার মায়ার বান্দারে, আজকে কানের মধ্যে সম্মেলন করা হলো। এই সম্মেলনের মধ্যে আজকে সম্মেলনের ভিতরের মধ্যে সভাপতি তিনি থাকবেন, তিনি আমি রব্বুল আলামিন। এই সম্মেলনের মধ্যে যিনি প্রধান অতিথি, তিনি অন্য কেউ নয়, তিনি হইল আমার রহমাতাল লিল আলামিন। আবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ
এখানের মধ্যে আর কে থাকবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবো, ও আমার মায়ের বান্দারারি, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রয়েছেন। এই নবীগণ এখানের মধ্যে বিশেষ অধিক থাকবো গো। এর মধ্যে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। যখন সবাই যার যার জায়গার মধ্যে বসে যাবে, বসে যাওয়ার পরে আমার আল্লাহ হুকুম দিব, দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যে এত সুন্দর কণ্ঠ দান করলেন। এই দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই কণ্ঠ এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এই কণ্ঠের আওয়াজ শুই না গো সাগরের মাছগুলি উপরের মধ্যে উইটাম ওই হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ শুনতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের পাখিগুলি ডালের মধ্যে আইসা প্রত্যেকটা পাখিগুলি দাউদ আলাইহিস সালামের দিয়ে তাকাইয়া দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার মায়ার বন্দারা রে, আজকে কানের মধ্যে সবচাইতে সুন্দর করে মধুর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে ভালো লাগবে, তো ভালো লাগবে যেই ভালোটা আমি বইলে তোমাদেরকে শেষ করতে পারবো না। ওই বান্দারা যখন এখানের মধ্যে বসে থাকবো, থাকার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ যাও যাও এখানের মধ্যে যাও। আমার মায়ার বান্দারা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, আমাকে না দেখা আমার ইবাদত করেছেন, আমার নবীকে না দেখা বিশ্বাস করেছেন। ও দাউদ রে, যাও এখানের মধ্যে চইলা যাও, যাই এখানের মধ্যে আমার কোরআন তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল একটু তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন হাসরের মাঠের মধ্যে ওই জান্নাতের ভিতরের মধ্যে যখন দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করব রে, এত সুন্দর কইরা তেলাওয়াত করবে, এত মজার তেলাওয়াত বান্দাগুলি শুনতে শুনতে তো ভালো লাগবে, এত মজা লাগবে গো, এত মজার তেলাওয়াত করব, এত ভালো লাগবে। এই ভালো লাগার মধ্যে এই আওয়াজ শুই নাও, আল্লাহর বান্দাগুলি 700 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাইব। যখন 700 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাইব, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার যখন 700 বছর পরে যখন হুঁশ আসবে, আসার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারা, এই দাউদের কণ্ঠ শুই না তোমরা বেঁচে হয়ে গিয়েছিলাম, ও আমার বান্দারারি, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, এই তেলাওয়াতটা আমি তোমাদেরকে শোনাইতে চাই, তোমরা শুনবানি। ওই বান্দারা ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, এত মজার তেলাওয়াত, এই তেলাওয়াত আমাদেরকে আরো শোনাইয়া দেন, যত শোনাইবেন আমাদের ততই আমাদের কাছে ভালো লাগবে। আমার আল্লাহ কি করবেন? তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিবেন, ও আমার নবী গো, আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, কত কষ্ট দিলাম আপনাকে, আপনি যান জান্নাতের ভিতরের মধ্যে, আপনার উম্মতরা যারা আপনাকে না দেখে বিশ্বাস করত, তাদের সামনে যায় আপনি কোরআন তেলাওয়াত করেন। যেই নবী, এমন একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই নবীকে ভালোবাসলে আর কোনো কিচ্ছু লাগে না, নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ সাথে সাথে আল্লাহর ওলি বানায়া দিতে পারেন। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধু, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আমার নবীর কাছে যদি কোনো ব্যক্তি বলছে, ও নবী গো আপনার সাথে বিয়াদবি করেছেন, আপনি বদদুয়া দেন, আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম রে, আমি নবীকে কিন্তু গজবের জন্য আল্লাহ পাঠাই নাই, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার বলো। তাহলে আমার নবীকে যারা ভালোবেসেছেন তারা সবাই আল্লাহর ওলি হয়েছেন। বাবা শাহজালাল নিজের জানের চাইতে বেশি ভালোবাসত, কথা বলেন ঠিক কি না? আবু জাহিল্লাম উতবা সাইবা আবু জাহিল্লা তাদের গ্রুপে ডাক দিল, ডাক দিয়া কয়, ওই তোরা আমার কথা শোন, মোহাম্মদ এমন একজন মোহাম্মদের কোরআন তেলাওয়াত বড় সুন্দর, মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। মোহাম্মদ যেদিন মসজিদের ভিতরে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করব তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পারবা না। কয় কেন? কয় কোরআন তেলাওয়াত শোনা যাবে না, যাই মোহাম্মদের চেহারা মুবারক দেখলে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কলিমা পয়রা মুসলমান হয়ে যাও। যখন ডাক দিয়ে বলিল, এ উতবা, মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করব তুমি যাইতে পারবা না। কো বস কথা ঠিক আছে। উতবারে ডাক দিয়ে কয়, এ উতবা তুই যাইবেনি? কয় আমি যাইতাম না। সাইবারে কয় তুই যাইবেনি? কো না যাইতাম না। আরো ছিল তোরা, তাদেরকে ডাক দেখো তোরা যাইবেনি? কয় না। তখন তারা ডাক দিয়ে বয়, উস্তাদ আপনি তো আমাদের বস, আপনি নিয়ে আবার চলে যান। ডাক দিয়ে কয় না আমিও যাইতাম না। আমার নবী যখন মাগরিবের নামাজের পড়ি আমার নবী যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিল, এত মধুর তেলাওয়াত করতেছেন, ঘরের ভিতরে উতবা ডাক দিয়ে কয়, হাই রে আমার নবীজির কোরআন তেলাওয়াত এত সুন্দর, যেই তেলাওয়াতের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। না না আমি থাকতে পারবো না। ওই উতবা কি করলো, ঘর থেকে বাহির হয়ে গেল। কয় আমি কারো কথা শুনতে পারবো না, অন্ধকার রজনী, কাউকে কেউ দেখতে পারে না। কয় আমাকে দেখতে পারতো না, আমি এখন যাই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। ও আমার বন্ধু কি করলে? উতবা ডাক দিয়ে বলেন, না আমি থাকতে পারবো না, মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর। মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য গভীর রজনীতে মাগরিবের নামাজের পরে অন্ধকার আর অন্ধকার হাইটা হাইটে চলে গেল মসজিদের কাছে। কানটা লাগাইয়া লাগাইয়া শুনে এত সুন্দর তেলাওয়াত, এত মজার তেলাওয়াত করে রে, এত মজা লাগে, এত ভালো লাগে যেই তেলাওয়াত। ওই উতবা ডাক দিয়া কই, এত মজার তেলাওয়াত আমার জীবনে কোনোদিন শুনি না। কানটা লাগাইয়া শুনি। এখন উতবা যখন চলা গেল, সাইবা কয় না আমি থাকতে পারবো না, মোহাম্মদের তেলাওয়াত এত মজার তেলাওয়াত আমি থাকবো না। উস্তাদে দেখলে দেখছে, আমি কেন থাকতে পারবো না। ওই তাও চলে গেল, যাইয়া মসজিদের ডান দিকের মধ্যে দাঁড়ায় কানটা লাগাইছে, লাগাইয়া দেখে তো মজার তেলাওয়াত এত মজা লাগে, দুইজন দুই দিকে। তখন আবার আবু জাহিল্লা কয়, না মোহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, আমি এখানে যাওয়া লাগবে। এখন আবু জাহেলে প্রশ্ন করলো, নিজের মনের সাথে প্রশ্ন কইরা দেখলাম, হাই হাই আমি তো সবাই রে বললাম কেউ যাইবা না, এখন যদি আমি চলে যাই আমার কত তো ঠিক পাইলাম না। ওই যা দেখলে দেখছে, মনটারে মানাইতে পারি না। ও বন্ধু, আবু জাহেল আমার নবীর সব কিছু ভালোবাসতো, কিন্তু কপালের মধ্যে হেদায়েত ছিল না। কথা কোন ঠিক কিনা বলে? যখন আবু জাহেল চিন্তা করলো, না আমি আর থাকতে পারবো না, আমার যাইতে হবে, কি করলো? তাড়াতাড়ি চলে গেলেন। ওই কেউ তো দেখতো না গো, কেউ তো আমার দেখতো না। তখন কি করলো? মসজিদের মধ্যে চলে গেছেন। তিনজন তিন কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে আমার নবী যখন তেলাওয়াত করে কোরআন শরীফটা বন্ধ করছে, করার পরে তিনজন তিন দিকে চলে যায়। ওই উতবা তুলে গেছিল, উতবার একটা ট্যাং
ল্যাংরা ছিল। উতবা এক জায়গার মধ্যে গেছে, আরেকটা ওই সাইবাও গেছে, এখান দিয়ে আবু জাহিল লাগেছে। তিনটা যখন এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গেল, ওই উতবা কি করলে এখানের মধ্যে দাঁড়াইয়া একটার সাথে একটা টাস লাগিয়া উতবা নিচের মধ্যে পইরা গেছে। যাওয়ার পরে ডাক দেখো, এই তুই কে, তুই কেডা, তুই আমার ডাক্কা দিলে গেলি কা? কি রে তুই উতবা নাকি? তা কয় আসলাম তো। আমি তো সাইবা। এই তুই কই গেছলে? কয় বেড়া গেছিলাম তো মসজিদও, কইস না কেউ রে। কয় তুই কইস না, আমিও গেছিলাম মসজিদও। সুবহানাল্লাহ বলেন না? এই জুড়ে বলুন না সুবহানাল্লাহ বলো। আবু জাহিল্লারও দেখে, কি রে, আরে বস আপনি কি তাই কেন? কইস না আমিও গেছিলাম। সুবহানাল্লাহ বলুন না? মুহাম্মদের কোরআনের আওয়াজে তো মজা, কারণটা কি তারি মনে হয় মুহাম্মদের মধ্যে সবই জাদু। নাউজুবিল্লাহ কইতে না, এই জুড়ে কোন নাউজুবিল্লাহ। এখন গো বস যাওই এত মজার, কিন্তু কোরআনের আওয়াজ আর পাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন। এখন আবু জাহিল দেখ, যাওই করস, তুই দেখছ আমি দেখছি, কোরআনের আওয়াজও শুনছি, কিন্তু কেটন কইস না। যদি কস এরা আমারে মানত না, কইব আমরা নিষেধ দিয়া বসের নিজ গিয়ে কোরআনের আওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ গিয়ে কইস না। আপনারাই বলুন তো, আমার নবীর মধ্যে এত রহমত বরকত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতটা কি আর কারো কাছে দিয়েছিলেন? আরো জোরে বলেন, দিয়েছিলেন? দেয় নাই। এখন আমার নবীর মধ্যে যদি এত বরকত, এত রহমত, নিয়ামত যদি আল্লাহ দান করে থাকেন, আবু জাহেল যদি কিয়ামত পর্যন্ত যদি বলে, কিয়ামত পর্যন্ত যদি বলে মুহাম্মদ জাদুঘর, তাতে আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দুনিয়ার জমিনে কেউ শেষ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা বলো? এই জন্য বলি কিয়ামত পর্যন্ত তোমরা শান গায়ো না, আমরা শান শেষ করব না। তুমি যদি না গাও অসুবিধা নাই, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা রয়েছে আল্লাহর নবীর শান গাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা বলো? আসেনি বাজান, আসেনি? জোরে কোন আসেনি? অভাব নাই, অভাব নাই। এই জন্য যারা গায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাবা বুঝে বললে করো, কবরে গেলে কিন্তু নবী লাগবো, নবী ছাড়া উপায় নাই। নবীকে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা, জোরে বলতে হবে, জোরে জোরে। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কি বলছিলাম? ও আবু জাহেল ডাক দিয়ে বলে, এ উতবা সাইবা, কাউকে তোমরা বলবা না এত সুন্দর কোরআন তেলাওয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, জান্নাতের ভিতরের মধ্যে আপনি প্রধান অতিথি, আপনি চলে যান, যাইয়া কোরআন তেলাওয়াত করেন। আমার নবী যখন আসলেন, আয়েশা সূরা রহমান সূরাটা তেলাওয়াত কর, সূরা ইয়াসিন সূরাটা তেলাওয়াত করবেন। আমার নবী এত সুন্দর কণ্ঠ ছিল গো, এত সুন্দর কণ্ঠ। আমার নবী যখন আয়েশা ইয়াসিন সূরার মধ্যে টান দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী
ইয়াসিন সূরাটার মধ্যে আমার নবীর শান রয়েছেন। আমার নবীজিকে যখন কোরআন তেলাওয়াত ইয়াসিন সূরাটা নাজিল করার আগে একটা শানে নুজুল রয়েছেন। এই শানে নুজুলটার মধ্যে ওই কাফেরের দল আমার নবী যখন সূরা সাজদা যখন তেলাওয়াত করেছিলেন, ওই কাফেরের দল হাতের মধ্যে তলোয়ার লইয়াম আমার নবীকে খুন করার জন্য রেডি হয়েছিল। যখন রওনা দিয়েছেন দেওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ও কাফেরের দল, আমার নবীকে তোমরা খুন করবা, আমার নবীকে খুন করতে পারবা না, আমি আল্লাহ তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন রেডি হয়ে গেল হাতের মধ্যে তলোয়ার লইয়া যখন রেডি হয়ে গেল গো, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বিয়াদবের দলেরা রে, আমার নবীরে তোরা খুন করবি, আমার নবীকে তোরা খুন করতে পারবি না, আমার আল্লাহর গজব তোরা দিয়ে আমি ধ্বংস কইরা দিব। আমার আল্লাহ সর্বপ্রথম যে হাতের মধ্যে তলোয়ার নিয়েছিলাম, ওই তলোয়ারটা হাতের মধ্যে লইয়া যখন রওনা হলো আমার নবীকে খুন করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়াম তাদের হাতের মধ্যে আল্লাহ টাড়া ফালাইয়া দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। হাত লড়াইতে পারে না, হাত থেকে তলোয়ার পড়ে গেছেন। ডাক দিয়ে কয়, হাই হাই কি হলো, আমরা হাঁটতেছি ভালো না মন্দ না, হাত থেকে তলোয়ার পড়ে গেল, কারণটা কি? তখন ডাক দিয়ে বলে, বন্ধু রে, বন্ধু, আমার নবীকে মুহাম্মদকে মারার জন্য আমরা রেডি হইলাম, আমার মনে হয় আল্লাহ সহ্য করতে পারে নাই, কয়ে যা পিছনের দিকে যা, আমরা যাব না। কয়ে না, আসছি রসুলকে খুন করার জন্য, আমরা খুন না করে আমরা যাব না। তখন ডাক দিয়ে কই, বন্ধু, যেই নবীকে মারার জন্য আমরা রেডি হয়ে গেলাম, হাতের মধ্যে টাড়া বলল, এখন আবার কেমনে যাইবি? কয়ে না, পিছনের দিকে যাওয়ার জন্য আসি নাই, সামনের দিকে আবার যখন হাঁটতেছেন, হাঁটার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, দেরি করিস না রে জিব্রাইল, যাও যাও যাও, তাদের চোখের মধ্যে একটা বিষ লাগাইয়া দাও। চোখের মধ্যে বিষ লাগাইয়া দিল। চোখের মধ্যে বিষটা লাগানোর সাথে সাথে চোখটার মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গেল। যখন ব্যথা শুরু হয়ে গেল, হওয়ার পরে ডাক দিয়ে কই, বন্ধু আর যাওয়া সম্ভব নয়। কই কেন? কই চোখের মধ্যে কেন জানি ব্যথা করতেছে, মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, কেউ নাই, কিন্তু এখানের মধ্যে ব্যথা কেন শুরু হলো বুঝতে তো আর বাকি থাকে নাই। কথা বলুন ঠিক কিনা? এই বিয়াদবের দলেরা যদি এরপরে বুঝতে না পারে, এরপরে যদি না বুঝে কিসের জন্য হাতের মধ্যে গজব পড়ল, কিসের জন্য তার চোখের মধ্যে বিষ লাগিয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, এরপরে যদি না বুঝে, এই বুঝটা কে দিব দুনিয়ার জমিনে? আর কেউ তো বুঝাইতে পারতো না। এখন ডাক দিয়ে কয়, বন্ধু, কয় না, না যাইতে পারবো না, মোহাম্মদকে মারার জন্য যাইতেছি, আমাদের হাতগুলি অবশ হয়ে গেল, আমরা আর যাইতে পারবো না, চোখের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। কয় না রে, আর যাইস না, কারণ তাড়াতাড়ি যা। আরেকটা বন্ধু পিছন দিকে গয়, কয় দেখ আমাদের হাত গেল, চোখের মধ্যে ব্যথা হলো, তাড়াতাড়ি সামনের দিকে মোহাম্মদের কাছে যাইয়াম, পায়ের মধ্যে দুই আমরা মাপ চাইব, না হলে কিন্তু আমাদের উপায় থাকবে না। কয় চল, তাই আমরা করব। সামনের দিকে যখন গেল রে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো ক্ষমতা দিয়েছেন, এ তো রহমত বরকত দিয়েছেন। দেখেন আমার নবীর কাছে যাইয়াও কদম মুবারকের মধ্যে দুইরা ডাক দিয়ে কই, নবী গো, আপনি তো রহমতের নবী, বরকতের নবী, আপনি তো নিয়ামতের নবী গো, আপনার কাছে আমরা আসলাম, আপনাকে মারার জন্য তলোয়ার হাতে নিয়েছিলাম, তলোয়ারগুলি হাত থেকে পড়ে গেল, আমাদের হাতগুলি অবশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য আসার কারণে আমাদের চোখের মধ্যে ব্যথা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলেন, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম।
আপনারা বলেন আমার নবী কি রহমতের নবী নাকি গজবের নবী? আরো জোরে বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। তখন আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের হাতের মধ্যে পায়ের মধ্যে গজব পড়ছে, চোখের মধ্যে ব্যথা লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া কইরা দেন। আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে ভালো করতে দেরি হবে না। আমার নবী সাথে সাথে তাদের জন্য দোয়া করলো। আমার আল্লাহ তাদের হাত ভালো কইরা দিল, চোখ ভালো কইরা দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন তারাই বলেছিল মুহাম্মদ তো রাসূল নয়, মোহাম্মদ রসুল হতে পারে না। আমার আল্লাহ তখন ওই আয়াতটা নাজিল করেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ঘোষণা দিয়ে দিল, ও কাফেরের দল রে, আমার নবীকে আমি রসুল হিসাবেই প্রেরণ করেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও সেই উসিলাই রহমত দয়া বিলাও। শপথ চালাও মাফ করে দাও, শপথ চালাও মাফ করে দাও। আল্লাহ জুড়ে বলেন, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার নবী কেমন একজন নবী বানাইছে। হ্যাঁ বন্ধু, না দেখেও যদি আমার নবীকে ভালোবেসে থাকেন, আমার নবীর মহব্বতটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, খুদার কসম দিয়ে বলি রে যুবক, খুদার কসম দিয়ে বলি, কবরে যাইতে দেরি হবে, আমার নবী তোমাকে কুলে নিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলো। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী যখন হাসরের মাঠের মধ্যে আমার নবী যখন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে গো এত সুন্দর করে আমার নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে আমার নবীজির উম্মতগুলি এমন অবস্থা হবে, তারা ৭,০০০ বছর পর্যন্ত অজ্ঞান হইয়া যাইব। যখন ৭,০০০ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাইব, যাওয়ার পরে আবার ৭,০০০ বছর পরে যখন আবার যখন হুঁশগুলি ফিরে আসবে, আসার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার মায়ার বান্দারা রে, তোমরা এই আওয়াজের মধ্যে অজ্ঞান হয়ে গেলায়, তোমাদের জন্য আরো ভালো আরো মজার তেলাওয়াত রয়েছেন। ডাক দিয়া বই কইব, আল্লাহ গো, এর চাইতে মজার তেলাওয়াত কোনটা গো? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার মায়ার বান্দারে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করেছেন 700 বছর পর্যন্ত অজ্ঞান ছিলায়। আমার রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেছেন ৭,০০০ বছর পর্যন্ত তোমরা অজ্ঞান ছিলায়। এখন আমি রব্বুল আলামিন তোমাদের সামনে আমি এখন তেলাওয়াত করব, এত মজার তেলাওয়াত তোমাদের জীবনে আর কোনোদিন শুনো না। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন তেলাওয়াত করবেন সূরা রহমান সূরাটা যখন আমার আল্লাহ তেলাওয়াত করবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা
দিবেন। আমার আল্লাহ এত সুন্দর করে তেলাওয়াত করব রে, এই তেলাওয়াতের আওয়াজ শুই না আমার মায়ার আমার আল্লাহর বান্দারা কি করব? 7 লক্ষ বছর পর্যন্ত এক জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাইব। আল্লাহু আকবার বলো। যখন 7 লক্ষ বছর পর্যন্ত যখন অজ্ঞান হয়ে যাইব, যাওয়ার পরে আবার যখন হুঁশগুলি ফিরে আসবেন, আসার পরে আমার আল্লাহকে ডাক দিব। আমার মায়ার আমার আল্লাহর বান্দারা ডাক দিয়ে কইব, আল্লাহ গো, আমার নবী তেলাওয়াত করলো, আপনিও তেলাওয়াত করলেন, কিন্তু আপনি আল্লাহকে তো আমরা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহকে তো আমরা দেখি নাই। ইয়া রব্বুল আলামিন, আমরা আপনাকে এক নজর দেখতে চাই। আমাদের মনে বড় আফসোস গো আল্লাহ, আমরা এক নজর আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, প্রেমের খেলা শুরু হয়ে যাইব। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, আরশে আজিমের মধ্যে তোমরা চলে আসো। আমি আল্লাহকে যদি দেখন লাগে, তখন তারা কি করবেন? তারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আরশে আজিমের মধ্যে আমরা কেমনে যাইমু? আমরা কি পাখি নি? আমাদের মধ্যে তো কোনো ডানা নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা রে, ডান দিকে তাকাও। ডান দিকে তাকাইব, বাম দিকে তাকাও। তাকাইব, তাকায় দেখবো ডান দিকে একটা আল্লাহ কুদরতি পাকা বানায়া দিছে, বাম দিকে আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি পাকা লাগায়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই পাকাগুলি যখন দেখব, দেখার পরে আল্লাহ বলবেন, যাও তোমরা উড়ে উড়ে চলে আসো। যখন উড়ন শুরু করে দিব, ওই দিন থাকবে মঙ্গলবার। জান্নাতের ভিতরে ফজরের নামাজের সময় যে সময়টা, ওই সময়ের মধ্যখানে যখন তারা উড়ে উড়ে চলে যাবে, যাইতে যাইতে ওই জায়গার মধ্যে যখন 24 ঘন্টা উড়বেন, ওড়ার পরে ফজরের নামাজের সময়টার মতো হয়ে যাবে, ওই জায়গানের না মাগরিবের নামাজের সময়ের মতো হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, ও আমার বান্দারা, আর আশা লাগবে না, এখানের মধ্যে তোমাদের জন্য একটা মহল বানায়া দিলাম, এখানের মধ্যে একটু রেস্ট নাও। রেস্টটা যখন নিব, নেওয়ার পরে আবার ফজরের টাইমটা যখন হয়ে যাবে, এদিন থাকবে বুধবার। ওই বুধবার দিনে আবার কি করবেন? ওই পাকা দিয়ে উঠতে উঠতে আবার যখন উপরের দিকে যাইব, যাওয়ার সাথে সাথে গো, আবার যখন মাগরিবের সময়টা হয়ে যাবে, ওই সময় আল্লাহ বলবেন, আর আশা লাগবে না, লাল ইয়াকুত পাথর দিয়া গো আমার একটা মহল বানাইবেন। ওই মহলের ভিতরে যখন আবার রেস্ট নিব, আবার যখন এখানের মধ্যে রেস্ট নেওয়ার পরে আবার পরের দিন বৃহস্পতিবার হবে। ওই বৃহস্পতিবার যখন হয়ে যাইব, আমার আল্লাহ ডাক দিয়ে কইব, যাও যাও, এখন আবার উড়াউড়ি শুরু করে দাও। যখন আবার উইরা উইরা যাইব গো, আর সে আজিমের চৌকাঠের মধ্যে যখন যাইব, সুবহানাল্লাহ বলেন। যখন ওই জায়গার মধ্যে যাইব, যাওয়ার পরে যখন যাইয়া ডাক দিব, আল্লাহ গো, আমরা তো এখানের মধ্যে আসলাম, আমার আল্লাহ তো কুদরতি ভাবে সাক্ষাৎ করব গো। ওইখানের মধ্যে যখন দাঁড়ায়া যাইব, আমার আল্লাহ কুদরতি ভাবে 2টা কুদরতি পাকা দিয়ে, আমার আল্লাহ কুদরতি 2টা পাকা দিয়া আমার আল্লাহর বান্দাদের কেমনি রহমতের কুদরতি পাকা দিয়া যখন আঞ্জামাইরা ধরব, ধরার পরে ডাক দিয়ে কইব, আল্লাহ তুমি এত সুন্দর, যেই সুন্দর আমরা জীবনে কোনো দিন অনুভব করতে পারি না। তখন আবার ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আপনাকে তো দেখলাম, আমাদের মনটা জুড়াইল, আমার নবীকে একটু দেখাইবেন। নবী কোথায় গেল? আমার আল্লাহ যখন ডান পাখাটা যখন উড়াইব, উড়াই দেখব গো, আমার আল্লাহর ডান পাখাটার পকেটের ভিতরে আল্লাহ নুরানি একটা পকেট বানাইব, নুরানি একটা কাঁসার ভিতরের মধ্যে আমার রহমাতাল লিল আলামিনকে বসায়া রাখবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, ঘটনা কিন্তু মজার ঘটনা, শুনবেন নি?
রাজি আছেননি? তাহলে আমার নবীর দুরুদ ছাড়া কিন্তু মজা লাগে না, কথা কোন ঠিক না? তাহলে জুড়ে জুড়ে দুরুদ শরীফটা পড়বেননি? তাহলে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদহু আলা আলি সাইয়্যিদিনা। বাজান ভালো লাগেনি বলেন? আল্লাহর অলির দরবার কিন্তু খুদার কসম দিয়া বলি, হাদিসের কথা রে বাজান, যারা নিয়ত করে আল্লাহর অলির দরবারে যাইব, আমার আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ কইরা দিব। আমার বন্ধুরে, আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে যখন রওনা হয়ে গেল, হওয়ার পরে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন একটা বড়ই গাছ দেখা যায়। বড়ই গাছের নিচের মধ্যে একটা ছোট্ট ঘর দেখা যায়, 3টে জানালা 2টা দরজা রয়েছেন। আমার নবী সব কিছু জানে, আমার নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই বড়ই গাছ এখানের মধ্যে আল্লাহ দিয়েছেন, ওই বড়ই গাছের জোটটা হলো 7 জমিনের নিচে, আর বড়ই গাছটা হলো 7 আসমানের উপরে। এই বড়ই গাছের নিচের মধ্যে একটা ঘর রয়েছেন। ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, এখানের মধ্যে গাছটা, এখানের মধ্যে ঘরটা কোথায় থেকে আসলাম? এই ঘরটা কার? ওই জিব্রাইলের ডাক দিয়ে কয়, নবী গো, এই ঘরটা তো অন্য কারণ নয়, এই ঘরটা হলো আমি জিব্রাইলে। কয় ঘরের মধ্যে আমি থাকি? ওর আল্লাহ রসুল আমার নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এখানের মধ্যে যে বড়ই গাছটা রয়েছেন, এই বড়ই গাছের মধ্যে যে বড়ইগুলা ধরে, এই বড়ইগুলা কারা খাইব? আমার নবীর কাছে ডাক দিয়া বলেন, নবী গো, এই বড়ইগুলি খেয়ে খাইব তো আমি জানি না। আমার নবী কয়, জিব্রাইল, তুমি যেটা জানো না সেই জিনিসটা আমি রসুল বলতে পারি। কয়, এখানের মধ্যে যে বড়ই গাছ রয়েছে, যে বড়ইগুলি হয়েছে, এই বড়ইগুলা আমার আল্লাহ রব্বুল আলামিন, যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছেন, যারা শহীদি মরণ হয়েছে গো, তারা এই ডালের মধ্যে বৈশা বৈশা এই বড়ইগুলি কিয়ামত পর্যন্ত খাইব। এখান থেকে আমার নবী চলে গেল। যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা গাছ দেখা যায়। আবার বলেন, জিব্রাইল, এই গাছটা কি তুমি জানো নি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটার নাম বলতে পারবো না। আমার নবী আরেকটু সামনে গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন এখানের মধ্যে 4 কোণের একটা ঘর দেখা যায়। আমার নবী যখন দেখলেন 4 কোণের একটা ঘর দেখা যায়, এই ঘরের ভিতরে কি আছে গো? 4টা নদী রয়েছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তাদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বক্তাদের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফ ওয়াদুদ সাহেব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা বলুন। আমাদের হবিগঞ্জের গৌরব,
মুফতি আবু সুফিয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব আপনাদের মধ্যে এসেছেন। ভালো একজন আলেম, ভালো আলোচক, সুন্দর ওয়াজ করে থাকেন। আমার শ্রদ্ধাভাজন এসেছেন, যেহেতু স্টেজে চলে এসেছেন, আমি আর লম্বা করব না। যেহেতু আজকে দরবার শরীফে আমরা এসেছি, কিছু নেওয়ার জন্য এসেছি। বাজান কথা বলুন, ঠিক কিনা বলুন? কিছু নেওয়ার জন্য এসেছি। ভদ্রতার সাথে, আদবের সাথে থাকবেন। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে বলুন আমিন। আমরা সারা জীবন যেন আমার নবীকে মহব্বত করতে পারি, আল্লাহর অলিদেরকে ভালোবাসতে পারি। আল্লাহর অলিদের কারণে আমরা ইসলাম পেয়েছি। বাংলার জমিনে রসুল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, তাবেইন আসে নাই। একমাত্র আল্লাহর অলিদের জন্য আমরা ইসলাম পেয়েছি। কথা বলুন, ঠিক কিনা বলুন? এই জন্য অলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই বলুন? এখন যদি যেই বলক না কেন বাংলার জমিনের মধ্যে মাজারগুলি ভেঙে দাও, আমরা তাদের পাও ভেঙে দিতে বাধ্য আছি। কথা বলুন, ঠিক কিনা বলুন? এই জোরে বলুন, ঠিক কিনা বলুন? মাজারের পক্ষে আমরা আছি না নাই? জীবন দিয়ে হলো আমাদের কলিজা দিয়ে মাজারগুলিকে আমরা রাখতে চাই। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই ইমানই দায়িত্ব, আমাদের মহব্বতটা যেন অন্তরের মধ্যে পয়দা করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।